আসসালামু আলাইকুম। আমি এখানে সব হাতে মেখে বসিয়ে দেব। কারণ এখানে পানিও অল্প দিয়েছি, একটু লবণ দিয়ে নিলাম আগে। এই যে পানি একেবারে কম দিয়েছি, যত কম দিয়ে রান্না করা যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলে জিনিসটা তাড়াতাড়ি হবে, তো এই জন্য দিয়ে দিলাম। ফার্স্ট অফ অল তো রান্না করছি, এই জন্য একটু ভয়ের ব্যাপার। তো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এইভাবে। তারপর এরপরে আমি সব বেটে রান্না করব। তো এখানে একটু আদাও দিয়ে দিচ্ছি, এই যে আদাও দিয়ে দিলাম। এখন যেটা দেব, হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দেব। তা না হলে আবার একটু ফুলকপি একটু যদি হালকা সাদাটে ভাব থাকে তাহলে দেখতে আসলে অত স্বাদ লাগবে না খেতে। তো ওই জন্য এখানে আমি অয়েলও দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা, এটা দিয়ে দিলাম। আর এসবের ভিতরে অয়েল একটু কম দিলে বেটার হয়। আর আমি যেটা দেব ফাইনালি টমেটো দিয়ে দেব, আর মাছ তো আছেই। তো এই পর্যন্ত এখন রাখি। আমি যে পাত্র দেখিয়েছিলাম ওটার থেকে এখানে ট্রান্সফার করলাম, এই জন্য ওরা বলছে এরকম সমতল পাতিল দিলে এটার উপরে বেশি ভালো, তো সেজন্য দিয়ে দিলাম। ওটাও সমতল। তো সবগুলোকে একটু ট্রাই করে দেখছি, একটু নতুন অভিজ্ঞতা পদার্পণ করলাম, তো এই জন্য এই হচ্ছে অবস্থা আমার। এখন এখানে মাছও দিয়ে দিচ্ছি এবং টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে এটা বেশ কয়েকদিন একটু প্রবলেম হবে, তারপরে আস্তে আস্তে হয়তো বা অভিজ্ঞতা হয়ে যাবে। কারণ বিকল্প পথ তৈরি করলাম, যেহেতু উপায় তো নাই, যেহেতু গ্যাস পাচ্ছি না। তাদেরকে অনেকবার নক করিয়েছি, কিন্তু ওরা যেভাবে বলছে কী করবো জানি না। এখন এটাতে করে দেখি। এখন ঢাকনাটা দিয়ে দেব, আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ, মাছ, টমেটো দিয়ে দিয়েছি। এখানে যেটা দেব, গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এটা না দিলে আসলে আমি মনে করে রান্নার কোনো টেস্টই হয় না। আর একটু দেব, জিরা গুঁড়া দিয়ে দেব মাছের উপরে। এটাকে একটু ঢাকনা দিয়ে দিতে হবে। তো আমি এই ঢাকনাটাই দিয়ে দিলাম। কাঁচের ঢাকনা দিলেও ভালো হবে, খারাপ হবে না। তো এই পর্যন্ত আমার রান্নাটা মোটামুটি ফাইনাল হয়ে গেল। এখন আমি একটু পাতা ছিটিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, দিলে সবাই তো আবার সব কিছু বেশি পছন্দ করে, অনেক খেতে চায় না। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এই যে আমার রান্না শেষ। তো আমি এই নতুন একটা, আমার লাইফে এটাই আমি প্রথম, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।